মারাত্মক লেভেলের মেঘলা হয়েছে। রাস্তা ওদিকে বৃষ্টি হচ্ছে খুব জোর বোধ হয়। রাস্তাটা মনে হয় ফাঁসবো আজকের ওই দিনের মতো ফাঁসবো বোধ হয় রাস্তা দিয়ে। একটা ছাতা থাকলে ঠিক ছিল। উফ, রাস্তা দেখো না, রাস্তা দেখো সালা যেন কবরখানা। বিচ্ছিরি অবস্থা, পরিবর্তন কিচ্ছু নেই। বুলডগ রাস্তার মাঝখানে বসে পড়েছে। চলো, বাড়ি থেকে বেরিয়েছি 5টায়, আর ডেস্টিনেশান 22 কিলোমিটার। জানি না কতক্ষণ লাগবে। রাস্তাটা তো পিছনের রাস্তাটা ফেলে এসেছি, খুবই খারাপ। তো এই দিকে রাস্তাটা একটু ভালো। তো দেখি, আমরা যাব আজকে এখান থেকে বারুইপুর থেকে ক্যানিংয়ের রুটটা ধরবো। ক্যানিংয়ের রুটটা ধরে আমরা উত্তরভাগ বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব পিয়ালি রাস্তায়। তো বাড়ি থেকে ডেস্টিনেশন মাত্র 22 কিলোমিটার। তো টাইম লাগতে পারে হয়তো 1 ঘন্টা, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা বাবার, এই রাস্তাও দেখো বাবা, কালো হয়ে গেছে একদম। কি অবস্থা দেখো শুধু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুন্দর মন্দির একটা, হরে কৃষ্ণর মন্দির। ভাই রাস্তাগুলো সব বিকালে আড্ডা মারতে বেরিয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের খুব কাছের মানুষের বাড়ি। তো চলো, আবহাওয়াটা দেখে ভীষণ ভয় করছে, কখন আসবে বৃষ্টি, এসে যায়। কিন্তু এদিকে দেখো ফুরফুরের রোদ, কিন্তু আকাশ পুরো মেঘলা। আর এখানে পরিবেশটা দেখেছো কি সুন্দর পরিবেশ। আর রাস্তাটা খুবই খারাপ, কিন্তু পরিবেশটা ভালো। ও বাবা, কি অবস্থা। কারা থাকে এখানে, কারা থাকে রাস্তায় চলাফেরা করে, কারা বোঝা মুশকিল। এটা কলকাতা যাওয়ার কিন্তু একটা হাই রোড। রাস্তাটার অবস্থা দেখছো তো, দেখো কি অবস্থা। জলে ভরে। তা বললে আমি কি করবো? এইদিকে রাস্তা, এই দিকের আকাশটা পরিষ্কার, ওই দিকটা বৃষ্টি হচ্ছে। এদিকে আকাশটা পরিষ্কার। এবার এই দিকটা রাস্তাটা একটু ভালো, মানে ভাঙাচোরা রাস্তাটা কম আছে। আর এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণপুর স্টেশন। আর আমরা যেহেতু কল্যাণপুর যাব না, এটা হচ্ছে পঞ্চায়েত, আমরা যেহেতু কল্যাণপুর যাব না। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। দুপারের রাস্তায় গাছগুলো দেখো পুরো রাস্তার মধ্যে নেমে গেছে, আর মাঝখান থেকে একটা 8 ফুটে 10 ফুটের রাস্তা বয়ে চলেছে। তো চলো, হ্যাঁ